সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না। মজ্জাস মোহতারাম, মাইজবাড়ি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী 15তম তাফসীরুল কোরআন মাহফিলের এবারের প্রথম দিনের শেষ অধিবেশন শুরু হতে যাচ্ছে। উপস্থিত আজকের প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি জনাব সেলিম রেজা, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি। আছেন নাকি? আমাদের সেলিম রেজা ভাই আসেননি। জি জনাব আজকের সভাপতি কই, তোর নাম কই? ও এখানে ছোট করে লিখছেন না? জনাব আব্দুল হামিদ সরকার MA, সাবেক ব্যাংক কর্মকর্তা অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিরাজগঞ্জ অঞ্চল। অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সঞ্চালক, আজকের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাওলানা শাহাদত হোসেন পেশ ইমাম, বিল চতল নাকি দক্ষিণ পাড়া জামে মসজিদের শিক্ষক, কুনকুনিয়া আল ফালা নুরানি হাফিজ কওমি মাদ্রাসা। অন্যান্য হযরত ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ জেলা গাজীপুর উপজেলাধীন মাইজবাড়ি ইউনিয়ন এবং তার আশেপাশে এলাকার আপামর তাওহীদি জনতার এক অংশ, পর্দানিশী মা এবং বোনেরা, মহান মনিবের দরবারে যথারীতি প্রশংসার মাধ্যমে শুরু করতে যাচ্ছে আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ বক্তব্য। যে মহান মনিব আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন উন্মুক্ত পরিবেশে কথা বলার, আপনারা খুশি না বেজার? সবাই একসঙ্গে বলতে হবে, খুশি না বেজার? প্রিয় বন্ধুগণ, গত 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই বাংলাদেশের ভূখণ্ডে এক নতুন অধ্যায় রচিত হওয়ার কারণেই বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত পথভোলা মানুষের কি একটু আমার রোগ আছে তো এই জন্য বেজার। আর এই গত 15 বছর যা হয়েছে এগুলো দেখলে এগুলো মনে পড়ে। কথা কি বুঝতে পারছেন? 15 বছরে সাধারণত কোনো আলেম ওলামা কোনো মাহফিলের কিন্তু সভাপতি অতিথি হতে পারে নাই। পারছে কি? ধীরে ধীরে কেটে যাবে এগুলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। যে যা জানে তাকে জানানো উচিত, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি আমাকে আগামীকাল বলেন যে তাফসীর করলেন, যেমন আজকে আমাদের এলাকায় রুগী দেখবেন, চিকিৎসা করবেন, তো কেউ কি রুগী আসবে? সর্বোচ্চ পানি পড়ার জন্য আসতে পারে, এছাড়া বেশি কিছুর জন্য আসবে না। যে না এই ওয়াজ করা জানে কিন্তু রুগী দেখবে কীভাবে? যে লোকটা বেশি ভালো বোঝে কোরআন হাদিস তাকেই পাশে বসিয়ে রাখাটাই সবচেয়ে বেশি কল্যাণকর। আসলে কি বললো বক্তা এটা অবশ্যই খেয়াল করা দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আপনারা সব মনোযোগ দিবেন, কথা বলবেন। আমি একটা জিনিস শুধু বলতেছি, আগেই বিগত বছরগুলোতে আমরা ওয়াজ শুরু করতাম, ঘরে বসে থাকলে পুলিশের খবর, রাস্তায় আসলে পুলিশের খবর। ড্রাইভারকে বলা লাগতো যে এলাকা বুঝে শুনে তুমি এক এলাকায় চলে যাও, পরে এসো, এই এলাকায় থাকো না। কথা কর না কেন? আর আমি একটা ফোন ডাকতাম, শুধু মেসেজ দেখতাম, কিছুক্ষণ পর পর দেখি তো কি ওহি আসলো। হয়তো মেসেজ আসতো যে এই মুহূর্তে পুলিশ আগমন করেছেন, এবং পুলিশ এসে বলতেছেন যে আপনার বাড়ি কোথায়, হুজুর খায় কি, চেহারা সুন্দর কেন, বিভিন্ন কথা। মানে ওনারা খায়া কাম নেই। কথা কি বুঝতে পারছেন? অজগবি এক কথা জিজ্ঞাসা করতো, ড্রাইভার বিব্রত হয়ে বলে যে হুজুর চাকরি করাই তো বিপদ। তার কারণে আপনি ওয়াজ করেন, আমার যে কে কখন ধরিয়ে নিয়ে আবার সাইডে নিয়ে বানায় আল্লাহ জানে। প্রিয় ভাই সব এমন একটা পরিবেশের মধ্য দিয়ে হঠাৎ করে কানের কাছে এসে বলতো, হুজুর ওয়াজটা একটু চাপাইয়া করেন, নাহলে আমাদের ধরে নিয়ে যাবে, আপনারাও নিয়ে যাবে। এরকম হতো। এখন ফোন আনতে হয় না। আল্লাহর রহমতে 36শে জুলাই আমরা মোটামুটি একটু স্বাধীনতা পেয়েছি, যেখানে কথা বলার চেষ্টা করছি। বুবুজান দেশের উন্নয়ন করে তিনি এখন আছেন দিল্লিতে,
তবে যদিও মাঝে মধ্যে শোনা যায় বর্ডারেই নাকি এসেছে, কথা কম নাকি, কোথায় এসেছে এবং কখন যেন ঢোকার চেষ্টা করে। তা আমরা আশা করি প্রস্তুত আছি, যেহেতু ওবায়দুল কাদের বলে গেছেন যে খেলা হবে, আমরা খেলার জন্য রেডি। কথা বলেন না কেন? আমরা খেলার জন্য রেডি। তাদের কথাই কিন্তু আমরা নতুন করে বানাচ্ছি না, বানাতেছি কি ভাই? তারাই বলছে খেলা হবে, তো খেলা তো লাগবেই। তো মাঠ আছে, সব আছে, পারলে খেলোয়াড় চলে এসে আমরা খেলার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলো? গত কয়েকদিন আগে 0 পয়েন্টে ঢাকায় আসতে চাইছিল, দেখা গেল কয়েকজন ছাড়া আর কেউ নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনের মতো অসহায়ের মতো দাঁড়ায় আছে, স্লোগান দিলে শয়তানও যেন না শোনে। প্রিয় ভাই, সব এমন পরিস্থিতি শিকার হয়েছে তারা। আমি সে কথার দিকে যাচ্ছি না, আপনারা কেউ বিরক্ত আমাকে করবেন না। আমি 1 ঘন্টা 30 মিনিট এখানে বসা থেকে শুরু করে গুনে আমি চলে যাবো এখান থেকে। জাতীয় প্রোগ্রাম যেগুলো হয় সেই প্রোগ্রামগুলো আপনাদেরকে উপহার দেবো, আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার উপর রাগ করতেছেন? তো রাগ না করে আপনারা মেহরবানি করে, আমরা 15তে ধরেন বসেছি, যদিও 2-1 মিনিট বেশি গেছে, যাই ও দরকার নেই, 15তে বসেছি আমরা, ঠিক আমরা 11:15 এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, ওই পাশে কথা হচ্ছে, বাচ্চারা চেঁচাচেঁচি করতেছে, একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের কোরআনের মাহফিল। এই মাহফিলের কোনো অপমানিত কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না, বলেন ঠিক কিনা? মেনে নেওয়া হবে? আপনারা একটু মেহরবানি করে যারা দায়িত্বে আছেন একটু দেখবেন, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। ধন্যবাদ। সুপ্রিয় ওলামায়ে কেরাম যারা এসেছেন, আপনাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আপনারা মেহরবানি করে যদি সম্ভব হয় মঞ্চে বসবেন, না হয় পাশে কোনো চেয়ারে বসবেন। আপনাদেরকে সম্মানের সাথে আমি স্মরণ করছি, আপনি মেহরবানি করে, আপনি আমার ভাই, এগুলোই আমরা আমাদের মূল কথায় ফিরে যাচ্ছি। সুতরাং 5ই আগস্টের মধ্য দিয়ে যে আল্লাহ আমাদের উন্মুক্ত পরিবেশ দিলেন, ছাত্র জনতার আন্দোলনে প্রায় 1,500 ছাত্রছাত্রীর জীবন বিপন্ন হলো। তারপরেও কিন্তু দুঃখ আসে, কথা মনে পড়ে ভাই, না বলে তো পারিও না, যাবো কোথায়, এই বলার দরকারই, নাহলে তো উপায়ই নেই। এত মারার পরেও কিন্তু হাসিনা যাওয়ার আগের দিন বলছিল যে আমার অপরাধটা কি, মানে ওনার চোখে অপরাধ এখনো হয় নাই। ভালো কথা, কিন্তু আমি যদি এখন আপনাকে 2টা মার দিয়ে বলি যে অপরাধ কি আমার, আপনি তাকায় বলবেন পরে না চোখের পলক, কয় কি আমার 2টা মার দিল, তাও কয় যে আমার অপরাধ কি? না কথা খারাপ বলছি? 1500 ছাত্রকে মেরে ফেলাই দিছে, তাও কয় অপরাধ কি? অপরাধ আরো 2-1000 মারেন, তাও যদি মোটামুটি চোখটা ভরে, নাকি বলেন? শেষ পর্যন্ত আমাদের সেনাবাহিনীর অফিসার যা বললেন, আফা আপনি যদি না যান তাহলে আমিও মরবো, আপনিও মরবেন, সুতরাং আপনি চলে যান, যে দেশ থেকে চলে যান। তো সাইদি সাহেবের কথা যাই, আমি ভয়ই পাচ্ছি বাবা, যে আবার বিগত বছরের মতোই কানে কিছু বললেন নাকি, সত্যি ভয় পাচ্ছি, কিন্তু কিছু মাইন্ড করেন না। উনি বলছে সাইফে সাইফে বসতে, আমি ভাবছি মনে হয় বলছে হুজুর সাইফে বলেন, ভাই সে গেছেন যে চাপার কথা কন নাই, চাপার কথা বলে আজকে ফাটাই দিতে মারো, কথা কন নাকি আপনারা? তার কারণে ওয়াশ করতে যা মার খেয়েছি, মাথায় মারছে, ধরে নিয়ে গেছে, থানায় দিছে, সব জায়গায় দিছে। আপনারা যারা মামলা খাইছেন ওরাই যারা ইরির খেত কারে বলে, কথা আজকে শুনতেই হবে, বলেন ঠিক কিনা? তাতে কি আপনারা আমার উপর রাগ করবেন? খেলা হবে, হ্যাঁ একটু মাকরাস করে বলে নেন, খেলা হবে, হ্যাঁ মন থেকে। এ ভাইয়েরা, আপনারা একটু ভিতরে ঢুকে পড়েন, একটু আগে দেন তো, মুরব্বী মানুষ বলছে, দাঁড়িয়ে লম্বা করবেন চাচা, আলহামদুলিল্লাহ বলেন। জি জি, এইদিকে একটু আপনার একটু আসেন তো, একটু আসেন তো, আল্লাহু আকবার বলেন, তাড়াতাড়ি করেন। আরে 1 মিনিট করে চলে যেতেছে তো, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন আসেন। জি জি জি, তাড়াতাড়ি করেন, খুব তাড়াতাড়ি করেন। জি, আমি জিকির আজগার করে সময় নষ্ট করবো না ইনশাল্লাহ, আসেন তাড়াতাড়ি আসেন। আমার অনেক কথা বলতেই হবে আজকে, বলেন ঠিক কিনা? সাইদি সাহেব বলেছিলেন আমাকে কথা বলতেই হবে, কেননা আবার আপনাদের সামনে কথা বলতে দিবে কিনা আমি জানি না। সেই কথাগুলো কিন্তু আজ আমাদের কানে বাজে, আপনারা অনেক কথা শুনবেন, অনেক কথা শুনবেন ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাই সব যারা গেটে দাঁড়িয়ে আছেন তারা বসেন। এ দেশে শুধু জামাত ইসলাম একা মার খায় নাই, বিএনপি মার খাইছে, অন্যান্য দল মার খাইছে, এমন কি
আওয়ামী লীগের লোক যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সত্য কথা বলছে তাও ধরে মারছে। এর মানে হলো নিজের সিয়ার ঠিক রাখার জন্য যদি নিজের আব্বাও কিছু বলতো তাও কবর থেকে তুলে আনতো। এর মানে আমি আর কিছু চাই না, আমি পাওয়ার চাই। কি চাই? ওই যে পাওয়ার পেলে যে 1500 মারলেও চোখে অপরাধ ধরা পড়বে না। এই জন্য বলছে যে আমি চুরি করিনি। 3 বছর কেউ ভোটই দেয়নি, লেখা আছে জনপ্রিয় প্রধানমন্ত্রী। আপনাদের ভোটে, বিপুল ভোটে নির্বাচিত। একবার প্রশ্ন জাগে, আপনারা ভোট দিছে কিনা? ঠিক কিনা বলবো? শয়তান আশ্চর্য হয়ে বলে আমি নিজেও তো এত বড় শয়তানি করতে পারতাম না, তোমরা যা করছো। আল্লাহ হেদায়েত দিক, বলে না আমিন। তার মধ্য থেকে 2-1 মানুষ কিন্তু এখনো বলে আগেই ভালো ছিলাম। আর মানে চুরি করে খাইলে তার হেদায়েতের রাস্তা ভালো লাগে না। এখন সব চুরির রাস্তা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই পাশে একটু জায়গা আছে, যারা কোরআন শুনতে এসেছেন বিব্রত না করে আপনারা এই দিক দিয়ে এসে মেহরবানি করে বসবেন। এলাকার কোনো আলেম ওলামা দেখলে আপনারা একটা চেয়ার ছেড়ে দিবেন, তাদেরকে বসতে দিবেন, সম্মান করবেন ইনশাআল্লাহ বলেন। ধন্যবাদ আপনাদেরকে। আর যেন কোনো কথা অন্যদিকে না যায় আমাকে বলতে দেন। সুতরাং প্রশংসা হবে কার? আল্লাহ পাকের, যিনি এই সুযোগ এবং এই শক্তি আমাদেরকে দিলেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ুন সবাই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ্য করে দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের মানব সভ্যতার যিনি মুক্তিকামী মানুষের মহান নায়ক, যার জীবন চরিত্র এই পৃথিবীর মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়েছিল, সেই নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, যুগ যুগ ধরে চলছে হক এবং বাতিলের দ্বন্দ্ব এবং লড়াই। এই দ্বন্দ্বে যারা হকের পথে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুক, বলে না আমিন। আর যারা জীবনে এই পথে চলতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন, স্বাভাবিক জীবন আল্লাহ তাদের ফিরিয়ে দেন, আমিন বলবেন না? আজও দেখলাম একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা কর্মী তার হাসপাতালে মৃত্যুর সঙ্গে কিছুদিন অবস্থান করে অবশেষে হেরে গেলেন, চলে গেলেন মহান মনিবের কাছে। আমরা চাই না আর কারো মায়ের বুক খালি হোক, আমরা চাই একটি সুখী সমৃদ্ধি দেশ হোক, বলেন ঠিক কিনা? যে দেশে থাকবে না কোনো বৈষম্য। তবে এই বৈষম্য দূর করতে হলে অবশ্যই অবধারিত কোরআনুল কারীম এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। এছাড়া কোনোদিনও বৈষম্য দূর হওয়া সম্ভব নয়। প্রিয় ভাই সব, আপনারা আমার কাছে কি কথা শুনবেন জানি না, উপস্থাপক সাহেব একটু আমার সম্পর্কে বেশিই বলে ফেলেছেন। আল্লামা সাঈদীর রুহানি সন্তান আমি হতে পারিনি। কেন পারিনি জানেন? তেনার বক্তব্যের ক্ষুরধারা সেই কথাগুলো জাতিকে আজ মনে হয় কালকে সকালে বলে দিয়েছে। তিনি বলেছিলেন আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। কথা বলেন, বলছিলেন কিনা? যারা আমাদেরকে মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। আর আগায় আপনারা কয়েকজন, মূলে আমরা 12 কোটি। হালকা ধরে একটু নাড়া দিলেই উড়ে গিয়ে মামুবাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি খালা আম্মা কোনো দেশে যায় নেই, দিল্লি গেছে। তাহলে বোঝা গেল তিনি শুধু একজন ওয়াজি করে নাই, তিনি একজন জীবন্ত কিংবদন্তি আল্লাহর ওলি, বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি কথা বলতেছি তাফসীরুল কোরআন মাহফিল, এটা সাংঘাতিক একটা কথা। তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলার মতো যোগ্যতা আমাদের নাই। কথা কি বুঝতে পারছেন? শুধু আল্লাহর রহমতের আশায় কোরআন সামনে নিয়ে দুটো কথা বলার চেষ্টা করি। এই কোরআন শরীফে মানুষের ব্যক্তি জীবন, মানুষের সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সব নীতির সুস্থ সমাধান দিয়ে আল্লাহ দিয়েছেন কোরআন। আলহামদুলিল্লাহ বলেন না? জাতির কপাল পোড়া এ কোরআনকে বুকে লাগায় চুমা খায়। এ কোরআন নিয়ে গবেষণা বাদ দিয়ে এ কোরআনকে খতমে কোরআনের কিতাব বানিয়ে ফেলেছে। দুর্ভাগ্য আমাদের জন্য যে কোরআন তেলাওয়াত করে পার্লামেন্টে, ওই পার্লামেন্টের অধিবেশন ঘোষণার পরেই
ওই পার্লামেন্ট থেকে আজও দুর্নীতি মুক্ত স্লোগান আমরা পাইনি, বরং উল্টা আমরা একজন মুহাদ্দিস পাইছি যিনি সব হাদিস মুখস্থ করেছেন, নাম তার মমতাজ বেগম। তিনি চেয়েছেন তার সব হাদিস নাকি মুখস্থ করে ফেলেছেন। একেবারে বিস্ময়কর এক তাফসীর কারক পেয়েছি আমরা, যার নাম হাসানুল হক ইনু। তার সাথে সাথে মাঝে মধ্যে সহকারী তাফসীর হিসেবে তাফসীর করতেন রাশেদ খান মেনন। এই লোকগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে তারা বারবার মৌলবাদের গন্ধ খুঁজে পেত, আর বাহির থেকে টকশো গরম করত মুরগি কবির ওরফে শাহরিয়ার কবির। এরা সব মিলে বলতো এই তো মৌলবাদ বোধহয় প্রতিষ্ঠিত হলো। আর মাঝে মধ্যেই নাস্তিকরা চোখ বন্ধ করে ভাবতো এই যদি ইসলাম কায়েম হয়ে যায় আর কেউ ওই কি বলে আপনার শহীদ মিনারে কেউ ফুল দিতে যাবে না, যে উদ্যানে সরোয়ার্দী উদ্যান সহ সব জায়গায় কেউ প্রেমিকা আর প্রেমিকাকে বলবে না আমি তোমাকে ভালোবাসি। আফসোস, লুৎসাও তো এসে ভালো হওয়ার কথা। আমার সমাজ, আমার জাতি কোরআন মানবে এবং কোরআন অনুযায়ী জীবন করবে, এটাই ছিল মূল থিম। বলেন ঠিক কিনা? সেখানে তোমার নসিব এত খারাপ যে তুমি বেহায়াপনাকে উস্কিয়ে দাও, এটি বন্ধ হতে পারে বলে মৌলবাদের গন্ধ খুঁজে পাও, মনে করি তোমার রুচিতে দুর্ভিক্ষ হয়েছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি ঘোষণা করেছেন খুযিল আফওয়া ওয়া আমরু বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে নবী, 3টি কথা আল্লাহ পাক নবীকে বললেন। 1 নাম্বার হলো আপনি ক্ষমার নীতি অবলম্বন করুন, এর মানে হলো মানুষকে ক্ষমা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমার নীতি অবলম্বন করুন। আর 2 নাম্বার হলো আপনি সৎ কাজের আদেশ দিন। 3 নাম্বার হলো আপনি জাহেলদেরকে অ্যাভয়েড করে চলুন, অর্থাৎ জাহেলদের থেকে দূরে থাকুন। 3টি নির্দেশনা আল্লাহ পাক প্রিয় রাসূলকে দিলেন। আমি আপনাদের কাছে শুধু জানতে চাই, প্রিয় গাজীপুরবাসী, মহেশবাড়ি ইউনিয়নবাসী, আমি শুধু জানতে চাই আপনাদেরকে কোরআনুল কারীম অনুযায়ী কথা বলার যে পরিবেশ আমরা পেয়েছি, এর মধ্যেও দাঁড়িয়ে থেকে কিছু লোক কিন্তু এখনো আমরা এই কথাগুলো পছন্দ করতে পারি না। পারি কি? পারি না। তারপরেও আমি কি আমার স্বাভাবিক কথা আমি বলতে পারবো? চিল্লায় বলেন পারবো। যদি আপনার বিরুদ্ধে যায়, যদি আপনার দলের বিরুদ্ধে যায়, যদি আপনার নেতার বিরুদ্ধে যায়, আমি কতবার আমি নিজে ভাবি, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি অনেক সময় অবাক হয়ে যাই। সাবেক প্রধানমন্ত্রী তিনি সাংবাদিকদের সামনে বলেছিলেন যে আমার বাড়ির পিয়ন সে 700 কোটি টাকার মালিক, সে এখন আর স্বাভাবিক গাড়িতে চড়ে না, এখন যায় প্লেনে উঠে, অর্থাৎ এখন নিজেই সে উড়ে যায়, অর্থাৎ এই হেলিকপ্টার ব্যবহার করে। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে যদি কোনো মানুষ যদি মনুষ্যত্ববোধ সম্পন্ন হয়ে থাকে আর এই কথা বলার পরে অহংকার করে তো বলার শক্তি নাই যে না দুর্নীতি করে নাই, বরং লজ্জায় তো মাথা নত হয়ে যাওয়ার কথা। বলেন ঠিক কিনা? আমরা সমাজে তাও দেখতে পাই, আত্মগর্ব করে বলে না আমাদের দ্বারা এগুলো হয় নাই। কথা কন না কেন? প্রিয় বন্ধুগণ, তোমাদের দ্বারা যদি এগুলো না হয়ে থাকে তাহলে 15টি বছর কোন নির্বাচনের কোন ভোট হয় নাই, এই দায়িত্ব কে নিবে? আপনারা কি ভোট দিতে পেরেছেন? অন্তরে হাত দিয়ে বলেন ভোট দিতে পেরেছেন? তবে পেরেছিল একটা লোক। দাদি মারা গেছে 10 বছর আগে, দাদা বুড়ো মানুষ ঘরে আছে, নাতি ভোট কেন্দ্র থেকে ঘুরে এসে বলছে, দাদা অনেক দিন পর না কি বলে দাদি এসেছিল, তোমার সাথে কি দেখা করছে? কয় না অদ্ভুত ব্যাপার, বলিস কি, তোর দাদি তো মারা গেছে 10 বছর। কয় যে না ভোট দিতে এসেছিল, তুমি জানো না আজকে নির্বাচন হচ্ছে? কয় যে না অসম্ভব ব্যাপার, মরা মানুষ আসবে কেমন? কয় বিশ্বাস না করো, যা তালিকা দেখো। তালিকায় যা দেখে ঠিকই কুমকুম বেগম। কথা কি বুঝতে পারছেন? নাম আছে, টিক চিহ্ন দেওয়া আছে, বেচারা বুড়ো মানুষ কান্নাকাটি করতেছে।
কানতে কানতে এক পর্যায়ে বলতেছে, তুই ওপারে যাতে আমারে ভুলেই গেলি, আসলি তো দেখা করলি না এতদিনের সংসার। দাদা কানে ধরে বলছে যে, বুড়া তুমি কি জানো এই দেশে আর দুনিয়ায় কে মানুষ চলে গেলে কি আর আসতে পারে? কয়টা ঠিক সিঁদুর দিছে কিনা, এটাই তো আওয়ামী লীগের কেরামতি। কথা কর না যায়, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে। আর ঢাকা হয়েছে মারামারি, আসামি হয়েছে গাজীপুর, এর নাম হলো গাইবী মামলা। এর নাম কি? বলা হয়েছে যে এখান থেকে লোক গিয়ে ঢাকায় আগুন ধরাই দিছে। অবাক, আইএম তো অবাক। বলে কি? প্রিয় ভাই সব, আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? তাহলে শীতকাল একটু আল্লাহু আকবার বলেন। জি, এই যে ওঠা বসা একজন দুজন আর ওই অনেক লোক দাঁড়ায় আছেন, এই ওঠা বসা লোকগুলোকে কিন্তু আমি মুসাফির মানুষ, আমারে জ্বালায়েন না, আপনি আমারে জ্বালায়েন না, আপনি চুপ করে বসে কথা শোনেন। ভালো না লাগলে আপনি অপেক্ষা করেন শেষ পর্যন্ত, দেখেন তো ভালো লাগে কিনা, ঠিক কিনা বলেন। তাহলে আল্লাহ পাক নবীকে কয়টা নির্দেশনা দিলেন? 3টা। এটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার কি? ক্ষমা। 2 নাম্বার কি? সৎ কাজের আদেশ। 3 নাম্বার কি? মূর্খদের থেকে এড়িয়ে চলুন, ঠিক কিনা বলেন। তাহলে প্রথম নাম্বারটা আমরা একটু ব্যাখ্যা করি ইনশাআল্লাহ, দেখি কত দূর যাওয়া যায়, নাকি বলেন। আমার আপনার নবী, এতিম নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমি বলবো। আপনারা বলতে পারেন যে আপনি এই সময় এসে এই ক্ষমার নীতির কথা কেন বলতে গেলেন? আমি বলতে গেছি এজন্যে যে ক্ষমা বর্তমান সময়ে 15 বছর আমরা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন অপরাধ সংগঠিত দেশে হয়েছে, এবং জোর যার মূল্য তার ইচ্ছা যার সব কিছুই যার, এরকম একটা স্লোগান আমাদের সমাজে ছিল। আমি সবচেয়ে অবাক হয়েছি বিভিন্ন জায়গায় মাহফিলে যায় এই পাতি নেতা দেখে। পাতি নেতা বুঝলেন তো, এই ইউনিয়ন পর্যায়ে নাই, ওয়ার্ড পর্যায়ের নেতার অত্যাচারে কথা বলা যায়নি। জিজ্ঞাসা করছে, শুধু লাফায়, শুধু লাফায়। এটা কি হয়েছে? ওয়ার্ডের নেতা। তোমার মতো নেতা তো 2-4 ডজন পিছিয়ে পিছিয়ে হুজুরদের ঘরে, বলেন ঠিক কিনা? আর তুমি আজকে কি বলতে চাও? আমার দেশের একজন মিজানুর রহমান আজাহারি জন্ম দেওয়া তোমার মতো এই নেতার পক্ষে সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইদি সাহেবকে তুমি মুখ দিয়ে ফুসকে রাজাকার বলতে পারো, কিন্তু সাইদি সাহেবের একজন অনুসারী হওয়া তোমার পক্ষে সম্ভব না। জামাত ইসলামের একজন কর্মীকে দেখে তুমি নাক ছিটকাতে পারো, তার রিপোর্ট বইয়ে যা লেখা আছে তা পূরণ করা 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব না। সুতরাং কথা বলার আগে হিসাব করে বলতে হবে, বলেন ঠিক কিনা? আমি পারি না বলেই অন্য পারে, তাই সহ্য হয় না, এটা বলা যাবে না। আমার বন্ধুগণ, আমি এই জন্য বলেছি যে আমাদের ক্ষমার নীতি অবলম্বন করতে হবে। এদেশের মাটিতে তারাও বসবাস করবে, আমরা যেন তাদের সঙ্গে তাদের মতো আচরণ আমরা না করি। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? চিল্লায় বলেন পায়। সুতরাং আপনাকে হয়রানি করেছে বলেই আপনি তাকে হয়রানি করতে যাবেন না। এই জন্যই আজকের এই ওয়াজ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মানবতার পরম বন্ধু তিনি হলেন আমাদের আদর্শ, তিনি হলেন আমাদের মডেল, বলেন ঠিক কিনা? আর কি কেউ আছে? দুনিয়ার কোন নেতার কোন আদর্শ আমরা মানি না, আমরা মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মানবতার পরম বন্ধু তিনি তার আদর্শ দিয়ে দেখিয়ে গিয়েছেন। 2-3টি পয়েন্ট তুলে ধরলেই আপনি বুঝতে পারবেন। নবীজির প্রাথমিকভাবে তিনি তায়েফ নগরে গিয়েছিলেন। আপনারা জানেন তায়েফের মাটিতে মক্কা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ছোট্ট একটি রাস্তা, সেই রাস্তার পাশ দিয়ে বেয়ে উঠেছে পাহাড়ের গা ঘেঁষে সেই উঁচু একটি টিলার মতো একটি শহর, নাম তার তায়েফ। তার নাম কি? তায়েফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমার কোলে তিনি তায়েফে লালিত পালিত হয়েছিলেন। দীর্ঘ 5 বছর তিনি সেখানেই দুধ পান করেছিলেন। তার ভিতরে অন্তরে আত্মবিশ্বাস ছিল, এই তায়েফ নগরে যদি আমি দ্বীনের দাওয়াত দেই তাহলে মনে হয় তায়েফের মানুষ অন্তত মক্কার মানুষের মতো এতটা হিংসুটে আচরণ আমার সঙ্গে করবে না। আজকে আমরা অবাক হয়ে যাই, আলেমদের সঙ্গে যদি কোনো জাহেল যদি খারাপ ব্যবহার করে আমরা অবাক হয়ে কিছু লোক বলি হুজুররা বেশি কথা কয় দেখেই তো এরকম হয়েছে। এগুলো বলি না আমরা? মানবতার নবীর কি অপরাধ ছিল? তিনি তায়েফে গেলেন, গিয়ে নেতৃস্থানীয় লোকদের বললেন, আমি অল্প সময়ে আপনাদেরকে খুব সংক্ষেপ করে ভালো কথা বুঝিয়ে দিব। আলহামদুলিল্লাহ। আপনাকে আমার ভাষা বুঝতে কষ্ট পাচ্ছেন? তাহলে একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। প্রিয় ভাই সব,
মানবতার নবী তিনি গেলেন, নেতৃস্থানীয় লোকদের কাছে বললেন যে আমি এই কারণে এসেছি, আমার মিশন হলো স্বীকার করে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি করতে হবে? তখন আর যে আমরা মূর্তি তৈরি করেছি, এই মূর্তির কাছে আর মাথা নত করা যাবে না। কেন মাথা নত করা যাবে না? কেননা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করার মতো আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই, আছে নাকি বলে? সুতরাং এই মাথা আর আল্লাহ ছাড়া কারোর কাছে নত হবে না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এই চিন্তায় আমার মাথাকে মস্তককে অবনত করে দিতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। মানবতার নবী বিশ্ব নবী বললেন, তায়েফের নেতৃস্থানীয় লোকজন সেটা নিশ্চিত করলো আগামীকাল তার রেজাল্ট জানাবে। বিশ্ব নবী রাত্রে অবস্থান করলেন, সাথে ছিলেন হযরতে যায়েদ। হযরতে যায়েদ বলেন, আমি বিশ্ব নবীর সঙ্গে অবস্থান করেছিলাম। পরের দিন সকাল হওয়ার আগেই বুকে বড় আশা নিয়ে অধিকার নিয়েছিলাম যে বোধহয় এখানে কালেমার দাওয়াত দেওয়া যাবে। অদ্ভুত ব্যাপার হলো, তারা তো আমার কথা মানলই না, উল্টা তারা পাথর মারার জন্য ছেলেদেরকে অর্ডার দিয়ে দিয়েছে। সবাই পাথর নিয়ে মানবতার নবীর গায়ের উপরে আঘাত করতেছেন। যে দেহের উপরে ফুলের টোকা পরা বেমানান ছিল, সেই দেহের উপরে আজকে তায়েফ নগরে মক্কার জমিনে পাথর মারা হচ্ছে। হযরতে যায়েদ বলেন, আমি দৌড়তে লাগলাম, একদিকে যাই আর একদিকে যাই। একজন মানুষ হয়ে চতুর্দিকে মানুষের পাথর কিভাবে ঠেকিয়ে দিব, আমি চিন্তায় পড়ে গেলাম। মানবতার নবী ডেকে বললেন, আমি সবচেয়ে বড় আঘাতপ্রাপ্ত যেখানে হয়েছিলাম ওই জায়গায় রক্ত ঝরতে ঝরতে বিশ্ব নবীজির পাটা মাটির সঙ্গে লেগে গেল। নবীজির আঘাত করা দেখি আল্লাহর আকাশ কাঁপতেছে, আরশে আজিম থরথর করে কাঁপতেছিল, ফেরেশতারা কাঁদতেছিল। আল্লাহ পাকের কাছে জিবরাইল আমিন বললেন, আল্লাহ তোমার বন্ধু আঘাতপ্রাপ্ত হয়েছে, তুমি একটু অনুমতি দিলেই আমরা তায়েফ নগরটাকে একটু শায়েস্তা করতে পারি, একে উল্টায় দিতে পারি, একে ধ্বংস করে দিতে পারি। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, ফেরেশতাদের সান্ত্বনা দেওয়ার জন্য তিনি জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে বলো আমার বন্ধু কি মতামত দেয়। বিশ্ব নবীজি তখন আঘাতপ্রাপ্ত হয়ে বসে পড়েছেন। জিবরাইল আমিন এসে বললেন, আপনি কি মতামত দেন? যদি অনুমতি দেন তায়েফ নগরটাকে আমরা একটু উল্টায় দেব। আমার আপনার নবী এতিম নবী ডেকে বলেন, ও জিবরাইল, আমার আল্লাহর কাছে বলে দাও, এখন যারা আমাকে আঘাত করেছে এরা হয়তো দ্বীন বোঝে না, ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, কিন্তু ভবিষ্যতে যদি এদের প্রজন্ম যারা আসবে অবশ্যই আমি মনে করি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব তারা করবে। সুতরাং মারার কোনো পারমিশন নাই। একটু আগে পাথর মারা হলো, সেই লোকটা এবার ক্ষমা করে দিল। আল্লাহু আকবার বললেন না? বর্তমান সময়ে খেয়াল করে দেখবেন আমরা কেন মাথা দিয়ে গবেষণা করি না। আজকে যে জুমার নামাজ হয়েছে আপনাদের এলাকার মসজিদগুলোতে, নামাজ শেষে ইমাম সাহেব দোয়া করেছে, আমি নিজেও দোয়া করেছি, আল্লাহ গো আমার মুসল্লিদের ভিতরে যার যার সমস্যা আছে আল্লাহ সমস্যার সমাধান করে দাও। কেউ অসুখ থাকলে সুস্থ করে দাও, কেউ ঋণ থাকলে তার ঋণের পরিশোধের ব্যবস্থা করে দাও, কারো পরিবার পরিজন বিমুখ হয়ে থাকে ইসলাম থেকে, তার ইসলামের পথে এনে দাও। দোয়া করেছি কিনা বলেন? আমি যে কয়েকটা শব্দ বললাম এই শব্দগুলো আমি আজকে ব্যবহার করেছি দোয়ায়। কিন্তু কপাল পোড়া জাতি এই একই মসজিদের মুসল্লি মসজিদ থেকে বেরিয়ে এসে যে ইমাম একটু আগে দোয়া করলেন ওই ইমামের বিরুদ্ধে আবার গীবত শুরু করে দিয়েছে। বিগত 15 বছর একটা জাহালাতের অন্ধকারে আমরা ডুবেছিলাম। আপনারা হ্যাঁ বলে সাহস পাচ্ছেন না, ভয় পাচ্ছেন নাকি? ভয় পান? কাপুরুষের মতো এদিকে তাকান, কাপুরুষের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে হবে কেবলমাত্র আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আমার কয়েকটা কথা বলে আপনাকে অনুপ্রেরণা দিই। আমাকে একটা মাহফিল থেকে আমাকে গুলি করার জন্য একটা মেসেজ পাঠালো। জেলার নামটা বলে দিব, পাবনা জেলার ঈশ্বরদী থানা থেকে।
ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কি বলবে আর? কথা কোন না কেন? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কি বলবে আর? বলবো? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি। কাজীপুরের মানুষ ভয় পেতেছেন? ভয় পান? আমার কিন্তু খুব এই ব্যাপারে সাহস। আমি জানি আমার মৃত্যু থাকলে হবে, এতে মারে মারুক তাতে কিচ্ছু আসে যায় না, খালি উজু থাকলে হয়। আলহামদুলিল্লাহ, শহীদ হয়ে যাবো। আল্লাহু আকবার বলেন। যদি ঠাকুর গায়ের বাসায় রেখেই থাকেন, বলে তো বর্ডার, ওখান থেকে একটু বের করে দেন। ছেলেরা এখনো অপেক্ষায় আছে খেলার জন্য। দুই পাশে খেলোয়াড় থাকার কথা ছিল, এক পাশে সব খেলোয়াড়, মাঝখানে রেফারিও আছে, ইউনুস আছে, কিন্তু আর এক সাইডে কোনো গোলপোস্ট ছাড়া কোনো খেলোয়াড় নেই। আমরা দেখতে চাই, বলেন ঠিক কিনা? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছিনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি। তার সাথে যে হিসেব বাকি, জোরে বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, আরো জোরে বলেন, ভালো হয়ে যাও ও গেদা, ভালো হয়ে যাও। সিরাজগঞ্জের ভাষা গেদা, এ গেদা, ভালো হয়ে যাও। আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম, ওই আলোটা এত জোরে চোখে লাগতেছে যে, হ্যাঁ খুব, মানে আমার এটা কিন্তু ব্লু গ্লাস, এই আলোকে রোধ করার জন্যই মূলত ব্যবহার করা। এই ব্লু, হ্যাঁ ব্লুটাতেই মানে হিট করতেছে আমারে। আর এমনি খুলে দেখতেছি না অনেকগুলো আলো। আল্লাহ মাফ করে দিক, বলে না আমিন। আপনারা কি রাগ করতেছেন? আমি কি মোনাজাত করবো এখন? ইনশাআল্লাহ আমি যে টাইম দিছি ওই টাইম অনুযায়ী শেষ করে দেবো, আপনারা রাগ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কোন। কথা আর অনেক কথা এখনো বাকি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মানবতার নবী তিনি ক্ষমা করে দিলেন, সুতরাং আমাদেরও ক্ষমা করা দরকার আছে না নাই? ক্ষমা করে দিবেন, কেউ কারোর উপরে কোনো অভিযোগ রাখবেন না। তবে যদি বড় ধরনের কোনো অপরাধ হয়ে থাকে, নিজের হাতে আইন তুলে নেবেন না, কেননা দেশে আইন আছে। কথা বলেন না কেন? দেশে আইন আছে, প্রশাসন আছে, এরা দেখবে। যদিও আগের প্রশাসন আর এখনকার প্রশাসন একটু পার্থক্য হওয়াই স্বাভাবিক। আগে তো শুধু হুজুরদের খুঁজতো, কোথায় হুজুর, এদিকে আসেন, কথা আছে আপনার সাথে। বলছে কি হয়েছে, বলে আপনি ওয়াজ করার নামে যদি আওয়াজ করেন তাহলে কিন্তু বিপদ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টে সবচেয়ে আগে স্বাধীন হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুরে। এমন ধরাই ধরছে যে কয়েকটাকে পেয়েছিল ইচ্ছে রকম পিটাইয়া জীবনের তলে ঘুষ খাওয়ার স্বাদ মিটাই দিয়েছে। আমরা আশা করি লজ্জা শরম যদি থাকে আর কোনদিন জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় বেতন নিয়ে এইভাবে আর নির্যাতন কারোর উপরে করবে না। কোন মানুষকে এরকমের গোলামের জিঞ্জিরে বন্দী রাখবে না। স্বৈরাচারের হাতকে সে শক্ত করবে না, বরং স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের পক্ষে কথা বলবে। বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 13টা বছর মক্কায় কাটিয়েছিলেন। কয় বছর? 13 বছর। এই 13 বছর নবীজি আমার কর্মা পলোয়া খেয়েছিলেন নাকি না মার খেয়েছিলেন? কথা বলেন না কেন? মার খেয়েছিলেন নাকি? মার খেয়েছিলেন। এমন অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছিল। 8ম হিজরিতে নবীজি আমার মক্কা ছেড়ে মদিনায় গেলেন। হিজরত নয়, এবার কি মক্কা নগর তিনি নিয়ন্ত্রণে নেবেন, এই মর্মে তিনি মক্কা বিজয়ের জন্য মক্কার দ্বার প্রান্তে চলে গেলেন। 13 বছরের নির্যাতনের উল্লেখযোগ্য নির্যাতন হলো শিয়াবে আবি তালেব নামে একটা গিরিপথ ছিল।
সেই গিরিপথের ভিতরে মুসলমানদেরকে দীর্ঘ 3 বছর আটকায় রেখেছিল। কত বছর ভাইজান, কষ্ট লাগে না আপনাদের? কত বছর? দীর্ঘ 3 বছর মুসলমানদেরকে আটকে রেখেছিল। মুসলমানদেরকে খাদ্য দেয় নাই, পানীয় দেয় নাই। মহিলাদের বুকের স্তন শুকিয়ে গেল। ছোট ছোট বাচ্চারা গগন বিদারী চিৎকার করতে লাগলো, পানি চাই, পানি চাই, পানি চাই। ওরা বাহির থেকে মুসলমানরা কেউ বেরিয়ে গেলে ধরে ধরে মার দিত। এমন নির্যাতন সহ্য করার পরে হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে সুমাইয়া, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই লোকটা এর উপরে অত্যাচার হলো। কথা বলেন না কেন? এখন আপনাদের কাছে কথা হলো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে নির্যাতন করেছিলেন যে নির্যাতনের কারণে মানবতার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনার পরেও হযরতে সুমাইয়ার জীবনটা এমন উৎকণ্ঠার মধ্যে পড়ে গেল যা জীবনে কল্পনাও করতে পারে নাই। এরপরেও সাহাবীদের নির্যাতন নবীজি সহ্য করলেন। হযরতে খাব্বাবকে মারলেন, খুবাইবকে মারলেন। ওমর হযরতে বিশ্ব নবীর কাছেও তখন ঈমান ওইভাবে আনেন নাই, প্রাথমিকভাবে তারা নির্যাতনের শিকার হলেন। 3 নম্বর হলো মানবতার নবী, এতিম নবী, বিশ্ব নবী, তিনি কোনো অপরাধী ছিলেন না, তাকে ফাঁসির আসামি বানানো হলো। দারুন নদওয়ায় বসে থেকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব 4 জন কাফের মিলে মিটিং বসেছে। এক পর্যায়ে সিদ্ধান্ত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় রাখা দরকার, কিভাবে তাকে নির্যাতন করব না, তাকে মেরে ফেলে দেবে, এই মর্মে সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উতবা ইবনে রবিয়া ডেকে বলল, তারে অন্য দেশেও দেওয়া দরকার নাই এবং মেরে ফেলে দেওয়া দরকার নেই, তাকে জেলখানার মধ্যে বন্দী রাখো। শয়তান পাশেই জুব্বা গায়ে দাঁড়িয়েছিল, পরামর্শ যে বুঝায় দে, আবু জেহেলের মুখ দিয়ে বের করে দিল, বলে দাও আবু বকর, ওমর, ওসমান, আলী থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলের ভিতরে আটকে রাখার ক্ষমতা দুনিয়ার বুকে কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন সিদ্ধান্ত দিল, তাকে দেশ থেকে অন্য দেশে তাড়ায় দাও। এক দেশ থেকে অন্য দেশে তাড়ায় দেওয়ার সিদ্ধান্ত হলো। মানবতার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন এই কথা হয়েছে, আল্লাহর নবী তাকে অন্য দেশে তাড়ায় দিত, তারা ঐক্যমত হতে পারলো না। বলল যে চেহারার যে কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছে, এই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করলে অন্য দেশে জনপ্রিয়তা করে উঠবে, তাকে অন্য দেশে তাড়ানো যাবে না। আবু জেহেল বলল, তোমাদের সকলের মতামত শেষ, এবার আমার মতামত শোনো। আমার মতামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য দেশেও তাড়াবো না, জেলখানাও বন্দী রাখবো না, আমরা তারে মেরে ফেলে দিব। নাউজুবিল্লাহ বলেন না। এবার বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমস্যা নেই, আপনারা কষ্ট পাইতেছেন বলে নাকি? আমি মনোজাত করে দিচ্ছি, ইনশাল্লাহ মনোজাত করে দেবো। হ্যাঁ, পানি না, আল্লাহ সর্বনাশ, আমারে পানি না, এই জন্য বলছেন একটু হালকা করে বলেন, তাই তো? সেই ওহী আমার কাছে এসে হাজির হলো, আমাকে বলা হলো একটু হালকা করে বলবেন। আমার ভাইরা রাজনীতি করেন, সবাই রাজনীতি করেন, কিন্তু একটা কথা বিবেচনা করে দেখবেন, 15 বছরের ইতিহাস যখন আপনার সামনে ভেসে উঠতেছে, আমরা অনেক হালকা বলতেছি, বলেন ঠিক কিনা? ফখরুল সাহেবের গান বলছি, অর্থাৎ কাদের সাহেবের গান বলছি, এই গান পৃথিবীতে ভাইরাল। আমি মৌলানা সাহেব বললে এটা তো অপরাধ হওয়ার কথা না। এটা কি অপরাধ হওয়ার কথা? আপনারা কি চান যে আমি হালকা বলবো, জোরে বলবো? না, হালকাও না আবার জোরেও না, আমি মাঝখানে থাকি, একটু পরে দোয়া করে চলে যাবো না, চিন্তা করেন না। আমি আমার ঈমানকে বিক্রি করতে পারবো না, এটা সাফ কথা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে সমস্ত না, এই
ক্ষমার ওয়াজ করতেছি, ক্ষমা এর মানে হলো থেমে যান। কথা কন না কা, থেমে যান। এই জায়গায় মাহফিল করতেছি, ওই জায়গায় কেউ যদি পিস্তলে ঘোরে, ওই পরিস্থিতির শিকার কি আপনি হয়েছেন? আপনি কি জানেন ঠেলাকারে কয়? আমার জায়গায় আপনি হলে আজকে এর চেয়েও করা কথা বলতেন, উপায় নাই। তার কারণ ওই জায়গায় পিস্তলে ঘুরেছে আর আমাকে দেখাইছে, বেশি কথা বলে মেরে দেবো। আমি কি চোর, ডাকাত? আমি কি রাস্তাঘাটে ইট বালু সিমেন্টের টাকা চুরি করে খাইছি? কাবি খাট চাল খাইছি? তাহলে এত কেন ব্যথা লাগে? কেন এত ব্যথা লাগা ভালো নয়, বলেন ঠিক কিনা? আমি আপনাদের এক কথা বলতেছি, ইনশাআল্লাহ আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। আপনি মনে রাখবেন, আমি যা বলছি তা একটা অবান্তর কথা বলি নাই। রেকর্ড আছে, আপনারা পরে রেকর্ডটা শুনবেন, ঠিক কিনা বলেন? আমি শুধু এতটুকু কথা বলতে চাই, স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশের জমিনে আপামর তাওহীদি জনতা এবং ছাত্র জনতা আর ধর্মের ব্যাপারে আর কোনো পরাধীনতা মেনে নিবে না, ইনশাআল্লাহ বলেন। অন্য ধর্মের মানুষ অন্য তাদের ধর্মের অনুষ্ঠান পালন করবে, আমি কেন পারবো না? আমি কেন আমার ধর্ম নিয়ে গবেষণা করে কথা বলতে পারবো না? কেন আমার মসজিদের মেম্বারে বসে আমার খতিব সাহেব জালেমের বিরুদ্ধে কথা বলতে পারবে না? প্রিয় ভাই সব, আমি আমার ভাইকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি, ভাইজান আমি দেখি কথা বলবো ইনশাআল্লাহ, কিছু সময় থাকেন, একসাথে মোনাজাত করে বাইরে চলে যাবো ইনশাআল্লাহ, নাকি? আল্লাহু আকবার বলো। কোন কথা বলতেছিলাম? নবীজি ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছেন। নাম্বার 2, 1 পয়েন্ট বলেছি হলো কোথায়? তায়েফ নগরে। এবার 2 নম্বর পয়েন্ট আমি বলতেছি কোথায়? মক্কাতে মার খেয়েছেন। সুমাইয়া মার খাইলেন। হযরতে সুমাইয়া তার বল্লম দিয়ে যখন লজ্জাস্থানে যখন আবু জেহেলরা আঘাত করেছে, এই আঘাত কি আমাদের মা বোনেরা খাইছে? কথা কন না, খাইছে নাকি? তাহলে ইসলামের দরদ কি করে বুঝবেন আপনি? ইসলামের দরদ আপনি কি করে বুঝবেন? ইসলামের দরদ তো আপনি বোঝেন না। এখন আবু জেহেলের বিরুদ্ধে যদি কথা বলি, যদি আপনি মনে করেন যে বেশি হয়ে গেছে, তাহলে তো বোঝা গেল ভিতরে ভিতরে ওই দলের লোকই আমি আপনি এখনো আছি। হযরতে সুমাইয়া ফেল ফেল করে উপর দিকে তাকিয়ে আছে, চোখের পানি ছিঁড়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আরশে আজিমের মালিক, আমার লজ্জাস্থানে আঘাত করেছে, কোনো দুঃখ নাই। রক্ত ধরছে যে, তাও কোনো দুঃখ নাই। ব্যথায় বিদরিত হয়ে তোমার কাছে আরতি জানাই। আমার জীবন চলে যেতে পারে, তারপরেও তোমাকে ভালোবেসে যে ঈমান এনেছি, এই ভালোবাসার ঈমানটুকু যেন আল্লাহ পাক আমার বিসর্জন না যায়। আমি ঈমান চাই আল্লাহ, আমার দয়ার আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। বলেন আমিন। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও আল্লাহ আমার প্রাণে বাজায় বাঁশি। দয়ার আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আমরা আল্লাহকে ভালোবাসি। সুমাইয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার উপরে ঈমান আনার কারণে কি ব্যবহার আমার সঙ্গে করা হয়েছে একটু তুমি নজর দিয়ে দেখো। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল রে জান্নাতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আকাশের দরজাগুলো খুলে দাও। আমার সুমাইয়াকে আমাকে ডেকেছে, আমার সুমাইয়া আমার জন্য জীবন দিচ্ছি, আমি সুমাইয়াকে দেখতে যাব। খালি হাতে গেলে কেমন হয়, একটু তুমি আমার জান্নাতটা একটু উঁচু করে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা আমার জান্নাতুল ফেরদাউসটা আমার কি সুমাইয়ার দিয়ে উঁচু করে ধরো। সুমাইয়া তখন কান্নার ভিতরে ফেল ফেল করে তাকায়া থেকে হাসতে শুরু করলেন। ওরা মনে করলো যে মনে হয় সুমাইয়া পাগল হয়ে গেছে আঘাত খেয়ে। হযরত সুমাইয়া বলে, আবু জেহেল তোর দলবলকে বলে দে আমি আঘাত পেয়ে ফেল ফেলাইয়া কাঁদি আর এর মাঝে হাসি। এর পিছনে মূল কারণ হলো আমি যে মাবুদকে স্মরণ করে মাবুদের জন্য জীবন দিয়েছে, ওই মাবুদ আমারে ভুলে যায় নাই। আমার আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দেখায় দিয়েছে। আমার আপন বলে নাই রে কিছু, আছে নাকি? সবই যে লিল্লাহ, তার নূর
নূরের তাজাল্লিতে পুড়ে হই ফানা ফিল্লা, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ভয় করি না আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ সারা কারো কাছে হয় না মাথা নত। ওরে জীবন শুধু তারই রাগে, জোরে বলেন ঠিক কিনা? ওরে জীবন শুধু তারই রাগে, ফি সাবিলিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুড়ে ওই ফানা ফিল্লা, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলো, আমি মুখে যার নাম বলি তার নাম কি? আমি অন্তরে যার নাম বলি তার নাম কি? সুতরাং ওই আল্লাহর কাছে ছাড়া দ্বিতীয় কোন শক্তির কাছে মুসলমানের মাথা নত হতে পারে না। সংগ্রামী ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, সুমাইয়াকে মারলো, খাব্বাবকে মারলো, খোবায়েবকে মারলো, হযরত ইয়াসারকে মারা হলো। এরপরে নবীজির বিরুদ্ধে রায় ঘোষণা করে তাকে ফাঁসির আসামি বানায় তারে মক্কা থেকে মদিনায় বিদায় করে দেওয়া হলো। মদিনায় চলে গেলেন। 8 বছরের মাথায় নবীজি মক্কা নগর বিজয় করবেন। কত বছর? ভাইজান, ওয়াজ শোনা দরকার নাই, শুধু এই কয়েকটা মিনিটের কথা একটু ভালো করে শোনেন। মাঝখানে একটা মায়ের আছে, এই মারটা দিয়েই আমি চলে যাব। তার কারণ এই মায়ের বলতে মাথায় মারবো না, তাই বলে খেয়াল রাখবেন কথার মায়ের কথা। কি বুঝতে পারছেন? কথাটা ভালো করে বুঝে যাবেন। আপনি আওয়ামী লীগ করেন, আমার কোনো দুঃখ নাই। আপনি বিএনপি করেন, আমার কোনো দুঃখ নাই। আপনি জামাতে ইসলাম করেন, আমার কোনো দুঃখ নাই। আপনি জাসদ করেন, আমার কোনো দুঃখ নাই। আপনার কবরে আপনি যাবেন, আপনার জবাব আপনাকেই দিতে হবে। ভালো মন্দ যা করেছি জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ ছেড়ে দিবে না। অহংকার, অহংকার গর্ব থাকবে না। স্বৈরাচারী ভূমিকা আমরা যেন আর না নিই, তার কারণ আল্লাহ পাক ছেড়ে দিবেন না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানবতার নবী এবার আসলেন। রমজান মাসের 17ই রমজান, মক্কা বিজয় হলো 16ই রমজান। রাত্রিতে নবীজি আমার সৈন্যদের ভাগ করলেন 4 দলে। কয় দলে? এটা আওয়াজ দিয়ে বলতে হবে। কয় দলে? 4 দলে ভাগ করেছে। 4টা গ্রুপ বানানো হলো। এক একটা গ্রুপে এক একজন নেতাকে দায়িত্ব দিলেন। হযরতে খালিদ বিন ওলীদ নাম ছিলেন সাইফুল্লাহ, এর মানে হলো আল্লাহর তলোয়ার। এই তলোয়ারে দিয়ে খালিদ সাইফুল্লাহকে নবীজি বললেন, তুমি সামনের দিয়ে আক্রমণ না করে পিছন দিক দিয়ে আক্রমণ করবে। তার মানে হলো সামনের দিক দিয়ে যদি তুমি খালিদ বিন ওলীদ সামনে যাও, মক্কার মানুষেরা তোমাকে আঘাত করতে চাইবে। তুমি তো আরো খেপা মানুষ, ইচ্ছা রকম মার দিবে, একটা সংঘর্ষ হয়ে হাজার হাজার মানুষ মরে যেতে পারে। এটা দরকার নাই, পিছন দিক থেকে ঢোকো। আজ যারা আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদী কথা বলি, আজ যারা বলে আমরা নাকি সম্প্রীতি নষ্ট করার কথা বলি, এই একই কথা আওয়ামী লীগ 15 বছরের বেশি বলেছে। আদতে আমরা কোনো কিছুই করি নাই। তারা তো বলেছিল ক্ষমতা ছেড়ে দিলে 5 লাখ মানুষ মারা যাবে। আল্লাহর হস্তে একজন আমরা মারতে যাইনি। কথা কন না কেমন? একজন কি মারতে গেছে নাকি? যেদিন 5 তারিখ হলো, আমি আমার এলাকায় নিজে গেছি। যাওয়ার পরে মসজিদে নামাজ পড়ে বলেছি, ভাইরা আজকে যেমন নামাজ পড়তেছেন কাতার বন্দী হয়ে, খবরদার এই দুর্বল লোকটাকে আঘাত দিয়ে কথা বলবেন না। এই লোকটা দল করতো তাই বলে তার আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন না। এই লোকটা যদি অন্যায় করে থাকে আইনের কাছে দিবেন। দয়া করে কোন রকমের বেআইনি ভাবে কোনো কথা তাদেরকে বলবেন না, আঘাত দিবেন না। চলে আসার পরে দেখা গেল আমার সমালোচনা শুরু হয়ে গেল। বললো এতদিন অত্যাচার করেছে, এত তাড়াতাড়ি মাফ করা কি ঠিক হলো? কথা বলে না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী কি করতেছেন একটু দেখেন। 4 দলে বিভক্ত করে মুসল্লিদেরকে পাঠায় দিয়া নবীজি 2টা পতাকা নিলেন। কয়টা পতাকা? একটা সাদা আর একটা কালো। এই 2টা পতাকা নিয়ে বিশ্ব নবীজি সামনের দিকে যাচ্ছেন। পিছনে কিছু সাহাবী আছে যে মনে হয় আক্রমণ করতে পারে, বলা যায় না। কিন্তু আল্লাহর নবীর চেহারার সামনে আসলে এত সহজে মানুষ কথা বলতে পারতো না। এখনো আলেমদেরকে মানুষ গালি দেয়,
কিন্তু ওই আলেমের চোখের সামনে গেলে দেখবেন আর অত সহজে কথা বলতে পারে না। এটা নবুয়তির একটি গুণ আল্লাহ পাক নবীর ভিতরে দিয়েছিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলেন আলেম ওলামা। হক্কানি আলেমদের সামনে দাঁড়িয়ে আজও চোখ উঁচু করে কথা অত সহজে বলা সম্ভব নয়। আর চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মসজিদে যখন দুটো কথা উৎসাহ দেওয়ার জন্য বলি, আমার মসজিদে গোয়েন্দার লোকজন আসলো আমার জুমার বক্তব্যকে রেকর্ড করার জন্য, এবং এটি জমা দিবে গোয়েন্দা বিভাগে। আমি আগেই জানানো হলো যে আজকের জুমার বক্তব্য কিন্তু সব গোয়েন্দা রেকর্ড করবে। আমি শুরুতেই তখন ভাবলাম যে এখনই কিছু বলা দরকার নাই, তো হবে না। আমি বললাম আপনারা গোয়েন্দা কর্মকর্তা এসেছেন আমার বক্তব্য রেকর্ড করার জন্য, তবে সবচেয়ে সত্য কথা হলো আমার এবং আপনার এবং আমার বক্তব্য সব রেকর্ড করার জন্য আল্লাহ গোয়েন্দা পাঠায় দিয়েছে, তার নাম হলো কেরামান কাতিবিন। রিপোর্ট তৈরি করার আগে এই ভয়টা অন্তরে আগে করেন। কথা বলেন না কেন? অন্য কেউ হলে হয়তো বলতে যায় যার বক্তব্যই দেবো না। আমি বললাম না, আজ আমাকে কথা বলতেই হবে। বলেন ঠিক কিনা? পরিশেষে 2 নাম্বার হলো মদের বিরুদ্ধে বক্তব্য দিলাম। মদ ইসলামী শরীয়তে হালাল না হারাম? যারা বলতেছেন না তারা বোধহয় খান নাকি? তাই তো চলে বলেন হালাল না হারাম? নবীজি বলেছেন মদ পান করে কেউ যদি পড়ে থাকে গ্যাংরায়া মরেও যায়, এরপরে তোমরা দেখতে যেও না। প্রিয় বন্ধুগণ, মদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরে মদখোরের নাতিপুতিরা সভাপতি সাহেবকে বলেছে, হুজুরে কত ভালোবাসি, হুজুর আমাদের মদখোরের নাতিপুতি আমাদের ইজ্জত তুলে কথা বললে এটি কি মেনে নেওয়া যায়? সভাপতি সাহেব এসে বললেন যে হুজুর আগামী জুমায়, বললাম আপনার বক্তব্য এখানেই থামায় দেন। মদ নিষিদ্ধ করেছেন আমার আল্লাহ, সুতরাং আমার বাবারও ক্ষমতা নাই ওই বক্তব্য আবার উল্টো করা। আমি পারবো না, এতে যদি আমার চাকরি থাকে থাকবে, আর চলে যায় যাবে, আর পারলে আপনি বক্তব্য দিয়েন, আমি পারবো না। আমার ভাইরা, মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কয়টা পতাকা? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? আপনাদের কষ্ট হলে মনোজাত করে দিই না? এ সত্যি এর কিনা দেব? আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে মনোজাত করবো। কারা কারা রাজি হাত উঠান। লোকজন তো খুব চালাক দিতেছি। ওই একজন আছে মনোজাতের জন্য, উনি হাত উঠিয়েছেন, আবেদন করেছেন। আলহামদুলিল্লাহ। যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, হয়তো উনি বোঝেন নাই অথবা বুঝেই বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমি কি আপনাদের অপ্রাসঙ্গিক কিছু বলে বুঝাইতেছি? আমার কথা তো স্পষ্ট। কথা কি বুঝতে পারছেন? জনগণ আমাকে বলে যে আপনারা সাইদি সাহেবের কণ্ঠে ওয়াজ করেন, আর আমি বলেছি সাইদি সাহেবের ওয়াজ শোনার মতো জ্ঞান আজও হেলালির হয় নাই। ওয়াজ শোনার মতো যে ইলম দরকার, সেই ইলমটা আজও হেলালি সাহেবের অর্জন হয় নাই। আর আমার চোখের সামনে দেখেছি চিরজীবন কলিজায় বোম মারলে আরবি অক্ষর বের হবে না, এই সমস্ত লোক আলেমদেরকে কটাক্ষ করে কথা বলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা অনেক মুখে আসতেছে, ওই যে চাপাইতে বলছে। হ্যাঁ আমার ভাইরা, একটু আস্তে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। এই আল কোরআনের আলো ঘরে ঘরে আমরা জ্বালাবো না, আমরা সংসদে জ্বালাবো। জ্বালায় ওখান থেকে চোর বাটপারদের বিরুদ্ধে আইন রচনা করব। ঠিক কিনা বলেন? আর দ্বিতীয় নাম্বার হলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই স্লোগান দেওয়ার দরকার নেই। ইসলামের যারা শত্রু ওরা এখন এমনি ভয়ে পালা আছে। এই অযথা স্লোগান দিয়ে খালি ওখানে গরম করা দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? এই চাপায় যেতে বলছে যে হেকমত আছে, হেকমত আছে, বোঝা লাগবে। আল্লাহু আকবার। তবে আমি আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়েও জঘন্য। হেলালি সাহেব এই আয়াত, এই হাদিসকে মনে প্রাণে স্মরণ করে চলে। কথা কি বুঝতে পারছেন?
নচেত আমার যে রাগ আর আগের যে পরিস্থিতি থাকলে এই লেখা দিয়েই বাইরে হয়ে যেতাম, কিন্তু আমি থামাই দিছি না। আমার ভাই এখানে আসেন, সভাপতি ভাই, তারপরেও আবার আরো কিছু লোকজন আছেন আপনারা গণ্যমান্য ব্যক্তি। তবে আমি কিছু মনে আসতেছে, বলতেছি না, আপনারা রাগ করেন না। বলবো আল্লাহু আকবার কোন। বিগত 15 বছর মসজিদগুলো দখল করেছিল ধর্মনিরপেক্ষ মতবাদী বিশ্বাসীরা। ওরা অন্য জায়গায় ধর্ম না পাইলেও মসজিদে পেয়েছিল, এবং ওই মসজিদে ঢুকে আবার পিছনে কেটে এলো কি এটাকে আবার কিচ্ছু দেবো না। বিশৃঙ্খলা আমি পছন্দ করি না, বন্ধ রাখেন। আরে কি হয়েছে তাই? হেলাল হিসাবকে দিছে, আমার এক ভাই দিছে, একজনের কাছে শুনছে, উনি হয়তো ভাবছে এটা দিলে ভালো হবে। আমরা কেন বিতর্কে যাবো? বলেন না কেন আপনারা? এটাকে ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামের 3 দিন ব্যাপী মাহফিল, হেলালি সাহেবদের পদচারণা এখানে হয়েছে, আমির হামজার পদচারণা এখানে হবে। আপনি মনে রাখবেন, এ জমিন আর কাফের বেদিনদের চক্রান্ত মেনে নিবে না ইনশাআল্লাহ, বলেন। সুতরাং ভয় কিসের আপনাদের? ভয় পান, ভয় পেলে সামনে আমার দিয়ে দুঃখ দিয়ে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? আমরা জানি যে আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গেছে, আমারও যাওয়া লাগতে পারে, নিয়ে আমরা এগুলো করি, বলেন ঠিক কিনা? সুতরাং ভয়ের কোনো কিছু নাই, একটু আল্লাহু আকবার বলেন। সুপ্রিয় ভাই সব, আমি আপনাদের অনুরোধ করে বলবো, আমার আজকের বক্তব্য যদি এর চেয়ে যদি বিশৃঙ্খলা হয়, তাহলে আমি ব্যর্থ হয়ে ফিরে যাব। আমার যা হাদিয়া, আমি শুনতে পেলাম কমিটি নাকি দুপুরেই এটা পেইড করে দিয়েছে। আমাকে টেলিফোন করা হয়েছে, আপনার বিকাশ নাম্বারে পাঠিয়ে দেই। আমি বলছি অযথা বিকাশ কোম্পানিকে টাকা দিয়ে কি লাভ হবে, আমি এসেই দিব, বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই নিয়ে কোনো বাড়াবাড়ি আমাদের নাই। 2 নম্বর কথা হলো, কমিটির কাছে আমি আকার ইঙ্গিত বলি নাই যে এত টাকা দিতে হবে। যদি কমিটির একজন সদস্য বলতে পারে যে হেলালি সাহেব বলেছে আকার ইঙ্গিতে এত টাকা দিতে হবে, আমি এখান থেকে এত মানুষের সামনে কান ধরে বিদায় নেব। আল্লাহু আকবার বলেন না? আমি বলি না, আমাকে যা দিয়েছে, আমার ড্রাইভারের বকশিসে আমি আরো 100 টাকা ভরে দিয়েছি, তুই খুশি থাক, তার কারণ তুই গাড়ি চালাইছিস। আল্লাহু আকবার কর। আমার বন্ধুগণ, আমি আপনাদের ভালোবাসি মন থেকে, তবে এর চেয়ে বিশৃঙ্খলা হয়ে গেলে আমার কষ্ট লাগবে। কি জন্য? আমার জীবনে ওয়াজ নসিহত করতে যায় আমি আমার কাজে দায়িত্ব পালনে আমি সচেষ্ট, এবং আমি আমার দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কথা কি বুঝতে পেরেছি আপনাকে? এত সহজে আবার ঢেকুরিয়ে আমাকে আনবেন, এই স্বপ্ন যেমন আপনারাও দেখতে পারেন না, আবার আমিও যেমন আসবো এর স্বপ্ন আমিও দেখতে পারি না। সবকিছুর মালিক কে? সুতরাং এই নিয়ে আবার কবে দেখা হবে জানি না, আজকে আমাকে কথা বলতেই হবে, বলেন ঠিক কিনা? ভাই সব মসজিদগুলো বামপন্থীরা দখল করেছিল, মসজিদের সেই মেম্বারে দাঁড়িয়ে থেকে হক কথা বলা যেত না, কেননা সুদখোর ঘুষখোররা কমিটি না থাকলে কমিটি টিকতো না, উচিত কথা বললে রাগ হয়ে যেত। মসজিদের ইমামকে বানিয়ে ফেলেছিল গোলাম, আর মাদ্রাসাগুলো বানানো হয়েছিল এক ওলামা লীগের একটা কারখানা, আর মাহফিলগুলোকে বানানো হয়েছিল এক উপহাসের জায়গা। বলা হতো হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, ডাইনে বসলে বামে দোষ, বামে বসলে ডাইনে দোষ। 2 পাশে আল্লাহর ওলিরে বসে থাকতেন, ফজরের নামাজও পড়ে নেই, জোহরও পড়ে নেই, আসরও পড়ে নেই, এশাও পড়ে না, টুপি মাথায় দিয়ে বসে আছে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, কথা কয় না, গায়ে চুলকানি। এই আপনাদের নাটোরের পাড়া, এই বোধহয় মেঘাই ঘাট দিয়েও পার যেতে হয়। আগামী 22শে ডিসেম্বর হেলালি সাহেব এবং কামরুল ইসলাম সাইদ আনসারির খেলা হবে। কথা কি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ বলেন। ওই মাঠে আমি আজ থেকে প্রায় অনেক দিন আগে একটা ওয়াজে গিয়েছিলাম, গাজীপুর থেকে এসে ওয়াজ করতে করতে এক লোক সামনে থেকে দাঁড়ায় বললেন, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। রানিং ওয়াজের মধ্যে প্রশ্ন, বিপদ না? বলেন তো দেখি। এই পাশে একজন লোক বসে আছে আমার দিকে তাকায়, তে বলল, হুজুর আপনার মাধ্যমে জানতে চাই উনি কোন দল করে। কোন তো কি মহাবিপদ। তাহলে এই যে আমার বাইরে যে সাফায় যেতে বলছে, তাহলে আমি সাফাইলে যে আমিও মার খাই, তাহলে মহাবিপদ না? কোন তো দেখি। তাহলে ওনারে কি সাফাবো আমি? অপলোক দৃষ্টিতে তাকায় থাকলাম, সোনা তুমি কোন দল করো বলো, কিন্তু সোনা তো আর কথা বলবে না।
আমি চিন্তা করলাম আল্লাহ এই মুহূর্তে তো একটা সাধারণ জ্ঞান আমার বাইর করা লাগবে, তখন আমি তো একটা বুদ্ধি দেওয়া লাগবে, নাইলে তো হুজুরের ঘুমার শেষ। তখন আমি বললাম মাননীয় স্পিকার, জবানবন্দিতে যা পেলাম তাতে উনি আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী। অনেকের নাম বলছি তো বোঝেই নেই। আমি বললাম আমি নাম শুনে যা পাইলাম উনি হলেন মুনাফিক দলের সদস্য। উনি ডাইনেও কাটে বামেও কাটে, বলেন ঠিক কিনা? আবার দেখবেন গড়ায় দিলেও যায়, বক্তাতেও খাওয়া যায়, নাম তার গোলালু। নতুন উঠলে তার কদর আরো বেশি, গরুর গোস্তে দিলে মজাই অন্যরকম। এর নাম হলো গোলালু। কথা বল নাকি আপনারা? 15 বছর এক দল করেছে, এখন আবার সম্প্রতি আর এক দলে ঢুকতেছে, ঢুকে বলতেছে আমরা তোমাদের সাথেই ছিলাম। কথা বল না কেন? আমরা মিলেমিশে সবাই স্কিয়ার টিয়ারের চাইল কাবি খাসুরি করে খাবো, তাতে দুঃখ কিসের? দুঃখ কিছু আছে? এই দেশে এমনও নেতা পাইছি নিজের স্ত্রীর নামে বিধবা ভাতার কার্ড দিছে, স্ত্রীর কাছে পাঠায় দিছে লিখে, পিয়ন ধরে বলছে দিয়ে এসো, যাও আমার ওয়াইফকে দিয়ে এসো গা, এতদিন কার্ড শেষে দিবের পারিনি, আজকে একটা দিয়ে দিছি। স্ত্রী বাড়িতে এনে খুলে পড়িয়া দেখে সর্বনাশ, উপরে লেখা আছে বিধবা ভাতার কার্ড। এই যে কান্না শুরু করছে, পিয়নটা বলছে স্যার এমন কি দিলেন যে ম্যাডাম কাঁদা আরম্ভ করছে, আপনি জানেন? বাড়িতে যায় দেখে সত্যি সত্যি কান্দে, কাঠ ফালাই দিয়ে স্বামীকে জড়াই ধরে বলছে আমার কাঠ দরকার নাই, তুমি এই কাজ কবে করলে এটা করো। কি করছি? আমি মরছি কবে, আর তুমি আমার এই যে কাঠ যে দিলে লেখা তো আছে তুমি মারা গেছো, আর মানে হলো আর আমি নাকি বিধবা হয়ে গেছি। কোষ কি সর্বনাশ, আমি তো পড়া জানি না, এজন দিয়ে দিছি। কথা কয় না। আমার জীবনে দেখা মাইক হাতে নিয়ে বক্তব্য দিতে সালাম আলাইকুম তো কবের পারেই নেই, আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি শয়তানির রাজিম। শয়তান কয় আই এম তো অবাক, আমি তো তোর কাছে আসবো এখন। ভাইরা আমার, আমি নিজেকে অত্যন্ত গর্ববতী মনে করছি যে আপনারা আমাকে আজকের মাহফিলে কথা বলার সুযোগ দিয়েছেন। ভবিষ্যতে আরো একবার গর্ববতী হব যদি আপনারা আর একবার সুযোগ দেন। জনগণ বলে কি, ছেলে বলে কি, ছেলের মুখের কথা যেন আগুনের গোলা। কথা কন না কামিয়া, আমি কথা বললেই দোষ, ওনারা বলছে তাতে কোনো দোষ নেই। কথা কি বুঝতে পারছেন? কাছে বসায় রেখে জিজ্ঞাসা করছে মেম্বার সাহেব কিছু বুঝলেন? কয় না, খালি একটু মার খেলে মেয়েটা টের পেলেন। আমার বন্ধুগণ, কোথায় রাখছি ওয়াজ মনে আছে? কোথায়? 2 হাতে পতাকা, বলেন ঠিক কিনা? আর কয় মিনিট? এত কথা চলবি না, বিশ্বাস করবেন না, গত 15 বছর যদি এইটা লিখে দিত কেউ, এত সময় ওয়াজও যেত, আওয়াজও যেত, সবই চলে যেত। তার কারণ এটা আমরা মানতে পারতাম না। এখন যেহেতু আমার দলের কথা হলো কণ্ঠকে ছোট করো, বড় কথা বলা যাবে না, এই জন্যে থেমে গেলাম। আমরা কারোর সঙ্গে দ্বন্দ্ব করতে আসি নাই, বলেন ঠিক কিনা? তবে দেয়ালে পেট থেকে গেলে আবার 5ই আগস্ট দরকার হতে পারে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি আমার ভিতরে ঢুকলেন, কোনো বাধা নাই। আল্লাহু আকবার, মুখে আসলো না মিয়া। ভিতরে ঢুকে পড়েছেন, কোনো বাধা নাই। গিয়েই দেখে মূর্তি, গিয়েই দেখে কি? আরো জোরে মূর্তি। কি করা লাগবে? আরো জোরে। 5 তারিখে ভাঙছিল না, রেখে দিছিল? দোষকার হেলাল হিসাবে। না না না, আপনি এগুলো নাম বলবেন না, গুনাহ হবে। আহা এগুলো বলবেন না। সংগ্রামী ভাইয়েরা আমার, ওই যে সেই ডাক্তারের মতো অবস্থা হয়েছে, বুড়ো মানুষ গেছে ডাক্তারের কাছে, রোগী। ডাক্তার জিজ্ঞাসা করছে কি হয়েছে আপনার? কয় এক বেলা খেলে আর এক বেলা খেতে মন চায় না। কয় মানুষ বুড়ো হলে তার রুচি এরকমই হয়। এরপরে বলছে ঘুম ধরলে ছাড়ে না, আবার ঘুম যদি ভেঙে যায় আর ঘুম আসে না। বলে মানুষ বুড়ো হলে তার ঘুমের রুচি এরকমই হয়। যেটাই বলে শুধু বুড়ো মানুষের দোষ। বুড়ো মানুষ এবার আসল দোষের জন্য প্রস্তুত। হাতটা বের করে কোন রকমের হাতা গোছায়া ডাক্তারের গালে একটা কষে সর মারছে। ডাক্তার সর খায় একটু গাটটা সোজা করে বলতেছে চাচা মিয়া
আমি তেমন কিছু মনে করি নাই, কেননা মানুষ বুড়ো হলে তার জ্ঞান এরকমই হয়। আপনি যে মারছেন আমারে, আমি কোনো দুঃখ পাইনি, তার কোনো আমার জ্ঞানের পরিধি এরকমই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 5ই আগস্টে দেখলাম মূর্তির উপরে উঠেছে, হাতুড়িতে ভেঙেছে, দাঁড়াইয়া পেশাব করতেছে। কথা কয় না? আমি কি উস্কানি দিলাম? দেখেছেন না আপনারা? হুজুররা ওয়াজে বললে দোষ কি? আমরা টেলিভিশনে দেখেছি সালমান এফ রহমান, আল্লাহর ওলি, কামায়া কুমায়া হোমানে। কথা কয় না? দাড়ি দুড়ি কাটে সোজা সদরঘাটে চলে গেছে, ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে বসে আছে। আইন মন্ত্রীর সাথে থাকার পরও আইন কাজে লাগে না। মিথ্যা কথা কইছি নাকি আমি? ওনারা যখন তুলে নিয়ে আসতেছিল, আপনারা খেয়াল করে দেখেছেন হাসানুল হক ইনু সহ বিএনপির যে ভাইরা আছেন, আপনারা ভুলে গেছেন নাকি? ওই হাসানুল হক ইনু কিন্তু পার্লামেন্টে বলেছিল, মাননীয় স্পিকার, খালেদা জিয়াকে দেশে রাজনীতি করার অধিকারই নাই। অথচ একটা ওয়ার্ডে দাঁড়াইলে তার জামানত বাতিল হয়ে যাবে। এত বড় কথা 3 বারের জনপ্রিয় প্রধানমন্ত্রীকে বলল। একসঙ্গে সবগুলোর কোমরে যেদিন রশি লাগায় নিয়ে যাচ্ছিল আদালতের দিকে, চতুর্দিক দেশ জনগণ শুধু কয় কি করব। কথা কয় না? খালি কয় কি করবো। কেন হয়েছে কি, তোরা মারবি কে? কয় ছেড়ে দেন, কি করবো। মানেই না, 2-4 জন হাতের নিচ দিয়ে যাই মারছে। এই ছেলে পেলে তোমরা এরকম করো কেন? কয় যে না, একটু হাতে একটু আমাদের চুলকানি উঠেছে, একটু ছেড়ে দেন। কথা কয় না? আল্লামা সাঈদী বলছিলেন, এই পুলিশ যেদিন ক্ষমতা থাকবে না, এমপি মন্ত্রী যারা হবে এদেরকে আবার কোমরে রশি লাগাইয়া পিটাইয়া পিটাইয়া আদালতে উঠাবে। গত কয়েকদিন আগে শাহজাহান সাহেব বলছেন, হ্যাঁ আমরা কি দেশ থেকে পালাইয়া যাব? আমাদের হ্যান্ডকাপ লাগাবেন না, অপমানিত। কি হই? অপমানিত। ওনারা যে বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে ডান্ডা বেরি পড়িয়েছিল, ওই স্মৃতি তারা ভুলে গিয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যেটা বলতেছি জেনে রাখো মুসলমানেরা, আল্লাহ আছেন, এটা সত্য। 5ই আগস্ট তার প্রমাণ হয়েছে। আল্লাহ পাক বারবার জালেমদেরকে ছেড়ে দিয়েছিলেন, জালেমরা বোঝে নাই। আল্লাহ আসল জিনিস দেখায় দিয়েছে, খেলা কারে বলে। আজকে অপরাধী হয়েছেন বলে পরিচয় দেন না আমি আওয়ামী লীগ করি, অপরাধ করেছেন বলে পরিচয় দাও না আমি নাঙ্গল করি, অপরাধ করলে তুমি পরিচয় দিবে না আমি জামাত করি, অপরাধ করলে তুমি পরিচয় দিবে না আমি বিএনপি করি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দপ্তরে যখন হাজির হবে তখন তো কথা ঠিকই বলতে হবে। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম আওয়ামী লীগের লোক। কথা বলে যারা ওই দল করে বলবে কিনা? এই যে মিথ্যা কথা হয়ে গেল। যারা যে দল করে সে দলের কথা বলবে না। এখন জামাতে ইসলামের লোকজন সময় পেয়েছে বুকের সঙ্গে জামাতের ব্যাস লাগা করে কথা বল না কেন? এর মানে হলো সময়ই কথা বলে। বিএনপির নেতারা বড় বড় কথা এখন বলা বাদ দিয়েছে, এখন তাদের সময়। এর মানে হলো ওই 15 বছর ছিল না, বলাও হয় নাই, ঠিক কিনা বলে? তার মানে হলো কিয়ামতের দিন পরিচয় দিয়ে বলবে, ভাইজান আমারে চেনেন নাকি? এই দুনিয়ায় যখন আপনি বলবেন, বলে আমি জামাতের অমুক নেতা, আমি বিএনপির অমুক নেতা, আমি আওয়ামী লীগের অমুক নেতা, বলে কিনা? বলে তো। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হাসিনা খালার লোক। এর ভিতরে কোনো সন্দেহ নাই। তার কারণ আপনি তো ওই দলের লোক। আমি বলবো জামাতের লোক, আর একজন বলবে বিএনপির লোক, আর একজন বলবে জাসদের লোক। কথা বল না কেন? কিন্তু সবচেয়ে সফল হলো ওই ব্যক্তি যিনি বলবেন কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন
আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম আল্লাহ তাআলার লোক। একটু আওয়াজ দিয়ে বলেন আমরা কার লোক? আরো জোরে বলতে হবে কার লোক? আমরা আল্লাহর লোক। সুতরাং অন্য কারোর কাছে আমাদের মাথা নত হবে। সংগ্রামী ভাইয়ের আমার, নবীজি আমার গেলেন, মূর্তি পেলেন, ভাঙা আরম্ভ করলেন। এবার বিশ্ব নবীজি মূর্তির কাছে দাঁড়াইয়া নয়, মূর্তি ভেঙে ফেলে দিয়ে 2 রাকাত নামাজে দাঁড়ালেন। আর আমরা 5ই আগস্টে বিজয় পাওয়ার পরে কার দোকানকে লুট করবো এই চিন্তায় ব্যস্ত, কার বাড়িতে আগুন দেবে এই চিন্তায় ব্যস্ত। এটা কিন্তু মোটেই কাম্য নয়। এবার বিশ্ব নবীজি সাহাবীদের বললেন, একটা মঞ্চ তৈরি করো, এই মঞ্চে আমি বক্তব্য দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে বক্তব্য দিবেন। বলেন তো দেখি এই বক্তব্যের স্পিরিট কি রকম হতে পারে? আর বক্তব্য শুনবে কারা? এই লোকগুলো আগে দেখেন। বক্তব্য শুনবে হলো তারা যারা শিয়াবে আবি তালেবে বন্দী রেখেছিল 3 বছর। কথা উত্তর দেন, রাগ করতেছেন আপনারা? ক্লান্ত হয়ে গেছেন তাই না? বক্তব্য শুনবে তারা যারা খাব্বাব, খোবায়েব, সুমাইয়া, অন্যান্য সাহাবা আজমাইনদের যারা নির্যাতন করছে তারা। আজকে বক্তব্য শুনবে তারা যারা শিয়াবে আবি তালেবে 3 বছর বন্দী করার নেতৃত্ব দেওয়ার পরে আমার আপনার নবীকে মৃত্যুদণ্ডের আসামি বানায়া যারা মারার জন্য ঘিরে ধরেছিল তারা। আজকে বক্তব্য শুনবে তারা হিজরতের 1 বছর পরে আল্লাহর নবী, ইতিম নবী, বিশ্ব নবীর সঙ্গে উহুদে যুদ্ধ করেছিল তারা। আজকে বক্তব্য শুনবে। আজকে বক্তব্য শুনবে তারা যারা নবীজির চাচা বীর আমির হামজার দেহটা ফেরে কলজাটা বেদ করে টেনে ছিঁড়ে নিয়েছে, হিন্দার হাতে দিয়েছিল। আর হিন্দে চিবিয়ে চিবিয়ে গিলে খাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু গিলতে পারে নাই। তারাই আজকে বিশ্ব নবীজির ওয়াজ শুনবেন। একটু নিজের ব্রেন দিয়ে চিন্তা করেন। তারাই আজকে নবীজির বক্তব্য শুনবেন। নবীজি ঈমান আনার পরে ওয়াসিকে বলেছিলেন, ওয়াসিরে তুমি আমার সামনে বসো না, কেননা তোমার খঞ্জরের আঘাতে আমার চাচার দেহের খণ্ড বিখণ্ড হয়ে কলজা বেরিয়ে গিয়েছিল। আমি যখন তোমার সামনে নিয়ে কথা বলি তখন কারো কথাই মনে পড়ে না, মনে পড়ে আমার চাচার কথা। সুতরাং ঈমান আনছো, ভালো করছো, একটু পিছিয়ে পিছিয়ে থেকে সামনে এসো না। আমাদের নিরপরাধ আলেমদেরকে জেল খাটায়া, নিরপরাধ নেতাদেরকে ফাঁসির মঞ্চে দিয়া যে অত্যাচার জুলুম নির্যাতন করেছেন, আবার বড় বড় কথা বলেন, চোখের সামনে পড়লেই তো ওই দৃশ্যের কথা আমাদের মনে পড়ে যায়। আবার ভাইদের দুঃখ যন্ত্রণার কথা আমরা বলতে পারি না। এই যে আনার হত্যা হলো, কি আনার? এমপি আনার। কোথায় বাড়ি? ঝিনাইদহ এমপি। ক্ষমতার দাপট এতটাই ছিল, শিবিরের এক নেতাকে ধরে নিয়ে এসেছে। গ্রামের সব মানুষ মিলে এসে বলল, এমপি সাহেব এই ছেলেটা আর রাজনীতি করবে না, তারে ছেড়ে দেন। ছেড়ে তো দিলই না, মিথ্যা আশ্বাস দিয়ে বিদায় করে দিল। পরের দিন সকালবেলা ফজরের পরে দেখে রাস্তায় গুলি করে মেরে রেখে দিয়েছে। গ্রামের মানুষ দূর দূর করে সেখান থেকে কেউ যেতে ভয় পায়। তারপরও এমনভাবে দিন যখন হয়ে গেল, শত শত মানুষ, হাজারো মানুষের ঢল নামলো, সবাই চলে গেছি। ওই ছেলেটার বাবা গিয়ে কাছে লাশের সামনে বসেছে। বসার পরে নিজের সন্তান তো গায়ে হাত দিয়েছে, চোখের দিকে হাত দিয়ে দেখি আমার সন্তানের চোখ দুটো উঠানো। তাকায় দেখে বলেছিল, এমপি সাহেব আপনার ক্ষমতা আছে, এই জন্য আপনি আমার ছেলেকে গুলি করে মেরেছেন, ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলে দিয়েছেন, কোনো দুঃখ নাই। আমার সন্তানের দুটো চোখ কি অপরাধ করেছিল? আমার সন্তানের চোখ দুটি তুলে ফেলেছ কেন? তুমি কি জানো না এই চোখ দিয়ে কোরআন পড়েছিল?
এই চোখ দিয়ে আরবি সাহিত্য পড়েছিল, এই চোখ দিয়ে হাদিস পড়েছিল, এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখতে যায় নাই, এই চোখ দিয়ে রাত্রির অন্ধকারে শিবিরের নেতা হয়ে মহান রবের কাছে কেঁদেছিল। জেনারা এমপি সব মারছেন, তবে মনে রাখেন মাজলুমের দোয়া আল্লাহ ফিরে দেয় না। তার লাশ খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু এমপি আনারের লাশটাও খুঁজে পাওয়া গেল না। ভারতের মাটিতে নাকি কাবাব হয়ে গেছে। আল্লাহ বলছে, বান্দারে এত লাফায়ও না, লা তামশি ফিল আরদি মারহান, অহংকার করে জমিনে নড়ো না। এই জমিন কিন্তু এই জমিনে যদি আল্লাহর দিন কায়েম না হয়, আমাদের মতো বক্তাদের ওয়াজে চাই পয়সা কোনো লাভ হবে না। আল্লাহর দিন কায়েম হোক, এটি আমার জীবনের প্রতিজ্ঞা এবং এর শপথ আল্লাহ আমাকে নেওয়াইছেন। আল্লাহ। আমার বন্ধুগণ, শুধু জানতে চাচ্ছি, মানবতার নবী তিনি এবার মঞ্চ বানিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। এবার বক্তব্য দিবেন। কি দিবেন? বক্তব্য দিবেন। জনগণকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমার কাছ থেকে কি আশা করো? নবীজি আমার বক্তব্য দিতে বলতেছেন। লোকজন ডেকে বলল, হুজুর আপনি রহমতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনার মুখ দিয়ে কেউ কোনোদিন কটু কথা শোনে নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, যাও তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। তবে কিছু কিছু কয়েকজনের নাম নবীজি প্রকাশ্যে বলে দিলেন, এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, কেননা এদের পাপের কোনো সীমা নাই। অনুরূপভাবে আমরাও ঘোষণা দিয়েছি সাধারণ ক্ষমা। এ বলে এই নয় যে চুরি ডাকাতি করেছো তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। একজনের শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত ঝরে থাকে, এর জবাব না দেওয়া পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না। বেগম জিয়াকে কেন বন্দী করে রাখা হয়েছিল? কেন মিল্টন রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল? এর জবাব এ জাতি চাবে একদিন। বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে 13 বছর কেন জেলের ভিতরে মিথ্যা মামলায় বন্দী করে মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করা হয়েছিল? এ জাতি তার বিচার করবে। বলেন ঠিক কিনা? এত সহজ না, এত সহজ না। আপনি অতীতকে ভুলে যায়েন না, তার কারণ মুনাফিকি চরিত্র পরিহার করুন। মনে রাখবা মুসলমানেরা, মুনাফিকদের মতো এত বড় বিপদগ্রস্ত আর কিয়ামতের দিন কেউ হবে না। আমি মুনাফিকের একটা ঘটনা হযরত ওমর সম্পর্কে বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আপনারা কষ্ট পাচ্ছেন? চিৎকার দিয়ে আল্লাহু আকবার। তরুণ সমাজ, তোমাদেরকে বলছি, হযরত ওমর মানবতার নবী। আমার এই এখনকার 5 মিনিটের বক্তব্য আপনারা মেহেরবানি করে সবগুলো মানুষ কান খুলে শুনবেন। আলহামদুলিল্লাহ বলেন, না কষ্ট হবে আপনাদের? তাহলে একটু আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ওমর ব্যক্তিটা কেমন ছিলেন? ভালো না খারাপ? কেমন ভালো? যার কথায় আল্লাহর ওহী নবীজির কাছে নাজিল হয়েছে। নবীজি বলছেন, আমার পরে নবী হলে ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কথিত আছে শয়তান আজও তার কাছে আসে না, ওই রাস্তায় যে রাস্তায় ওমর চলেছিল। হযরত ওমর, এদিকে তাকান, হযরত ওমর বিশ্বনবীর সাথে মদিনায় আল্লাহর পক্ষ থেকে যখন মুনাফিকদের তালিকা ঘোষণা করা হলো, বিবরণ দেওয়া হলো, এই তালিকা তৈরি করে করে নবীজির একজন পিএস ছিলেন, নাম ছিলেন হযরতে হুযায়ফা। এই তালিকা ছিল তার কাছে। হযরত ওমর পিছে পিছে ঘুরতেন আর জিজ্ঞাসা করার জন্য সুযোগ খুঁজতেন যে কখন জিজ্ঞাসা করবো, হুযায়ফা ভাই একটু খাতাটা খুলে দেখেন তো আমার নাম ওখানে আছে নাকি।
এইবার কত নাম্বার মুসল্লি? আপনার যে একটু আগে বলছিলাম যে একটা হিট দেব, মনে আছে না? হিটটা নিয়ে আমি আপনি সবাই চলে যাব। এই হিট শুধু আপনারা পাবেন না, আমিও পাবো, সবাই পাবেন। দয়া করে বুঝে যাবেন। হযরত ওমর পিছে পিছে ঘুরতেছেন, হোজাইফা দেখেন তো আমার নামটা ওখানে আছে নাকি। যে ওমর সম্পর্কে নবীজি বলেছেন ওমর জান্নাতি, অথচ হযরতে হোজাইফার পিছে পিছে ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করেও সাহস পাচ্ছেন না। এক পর্যায়ে জিজ্ঞাসা করেন, খাতাটা একটু দেখাবেন কি, এখানে আমার নামটা আছে নাকি? হযরত ওমর খাতাটা বের করলেন, খুলে দেখলেন তার নামটা সেখানে নাই। এবার আপনাদের কাছে আমার উল্টা প্রশ্ন হলো, ওমরের চেয়ে আমরা আল্লাহওয়ালা বেশি হয়ে গেছি নাকি? যদি না বলেন তাহলে আল্লাহর কাছে থেকে থাকবেন। জবাব দেবেন, ওমরের চেয়ে আমরা তাকওয়াবান বেশি নাকি? ওমরের চেয়ে আল্লাহর নবীকে ভালোবেসি বেশি নাকি? আমরা কি ওমরের চেয়ে আমলদার বেশি? আমরা যেহেতু একটা ওমরের চেয়ে বেশি নয়, ওমর যদি মুনাফিকদের কাতারে তার নাম খোঁজার জন্য তালিকা দেখতে পারে, আমাদের কি করা উচিত? চুরি করে টাকা দিয়ে মসজিদ বানায় দিছি, জান্নাতে তো মামুর বাড়ির বারান্দা না। কথা কন না কেন? রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের টাকা জনমের মতো চুরি করে খেয়ে ওমরা করতে গেছি, এত সহজে ইসলাম আসে নাই। এদেশ থেকে যখন চুরি করা টাকা দিয়ে আর অবৈধ টাকা দিয়ে যখন হজ করার জন্য হাজী সাহেব যায়, মুজদালিফায় থেকে যখন পাথরগুলো হাতে নিয়ে পরের দিন মারার জন্য যেতে যায়, অমনি শয়তান আফসোস করে বলে, এত কষ্ট করে তোরে আমি এটা করেছিলাম ওটা করেছিলাম, খবরদার রক্তের সঙ্গে বেঈমানি করবি না। কথা কয় না? কিসের সঙ্গে? আরো জোরে, রক্তের সঙ্গে বেঈমানি করবি না। তারপরের দিন যখন পাথর মারে, শয়তান কাছে যা হয়তো ডেকে বলে, আফসোস, সব মারছে, আমার কোনো দুঃখ নাই, তুই যে জাতি ভাই হয়ে মারলি, আমার বুকটা বড় ফেটে যায়। অবৈধ টাকা দিয়ে হজ করা আর অবৈধ টাকা দিয়ে যাকাত দেওয়া, অবৈধ টাকা দিয়ে দান সদকা করে সওয়াবের আশা করা মানেই হলো, কিছু বলবো নাকি? না বলতে চাই না, বললে যদি আবার একটু টাইট হয়ে যায় তা আমি বলবো না। জেনে রাখো মুসলমান, এই জন্য মেহেরবানি করে আমাদের সকলকে সচেতন হওয়া দরকার। যদি সচেতন না হতে পারি, ভবিষ্যতের রাস্তা কিন্তু আমাদের জন্য কঠিন। বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম কায়েম হোক, আপনারা কি চান? চিল্লায় বলেন চান। আমরা আল্লাহর আইন চাই, তো আওয়াজ দিয়ে বলো, আমরা আল্লাহর আইন চাই। বিগত বছরগুলোতে আমার কমন একটা স্লোগান ছিল, পুলিশ দাঁড় করা রেখেছে, তাও পুলিশকে সাথে নিয়ে বলছি, বলেন, বলে কি? বলে জমিন কার? আপনারা বলেন কার? আসমান কার? চতুর্দিকে যা আছে এগুলো কার? আমি আপনি কার? এবার আওয়াজ দিয়ে বলবো, আইন চলবে কার? এই স্লোগান যদি কোনো মাহফিল আমাকে দিতে না দিত, তাহলে আমার রাতটাই অশুদ্ধ হয়ে যেত। তার কারণ আমার জীবনের টার্গেট হলো, আমি চাই এই জমিনে আল্লাহর আইন চলুক, ধর্মের নামের ওয়াজের ব্যবসা বন্ধ হয়ে যায়। পুলিশ এসে বলবে সুদখোরকে হ্যান্ডকাপে ধরে নিয়ে যাবে, যাকাত না দিলে হ্যান্ডকাপে ধরে নিয়ে যাবে, নামাজ না পড়লে জেলখানায় নিক্ষেপ করবে। একটা মিথ্যা অপবাদ। মা বোনরা শুনছি, অনেক মা বোনে এসেছে। মা বোনদের একটা কথা বলি, কিছু লোক আছে অতি চালাক, তারা বলে ইসলাম ক্ষমতায় আসলে নাকি মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখবে। শয়তান আশ্চর্য হয়ে বলে, আমার ব্রেনও তো এত কিছু ঢোকে নেই, তুই কিভাবে বললি? ইসলাম ক্ষমতায় আসলে, শুনে যান, ইসলাম ক্ষমতায় আসলে নারীর চিকিৎসা নারী করবে। কথা কন না কেন? আর এখন আপনার সুন্দরী স্ত্রী গায়ে হাত দিয়ে চিকিৎসা করে পুরুষ। আপনি মাসালায় বলেন যে চিকিৎসার জন্য ধরা জায়েজ আছে। কথা কন না কেন? আর ইসলাম কায়েম হয়ে গেলে মহিলা ডাক্তার মহিলাকে দেখবে, পুরুষ ডাক্তার মহিলাকে দেখতে, চিল্লায় বলেন পারবে?
মহিলা বিশ্ববিদ্যালয় হবে, মহিলা কলেজ হবে, মহিলা মাদ্রাসা হবে, আল্লাহু আকবার কোন, এবং এই সমস্ত প্রতিষ্ঠানে মহিলারা চাকরি করবে। আমি মনে করি ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে মহিলার খুঁজেই পাওয়া যাবে না চাকরিজীবী। কতজন চাকরি করবে? শূন্য পদ থেকেই যাবে, বলেন ঠিক কিনা? তার কারণ আমার দেশে তুলনামূলক যে মহিলারা আছে তার অধিকাংশই সুশিক্ষিত অথবা উচ্চ শিক্ষিত হওয়ার আগেই বিবাহ হয়ে যায়। এর মানেই হলো যোগ্যতম মহিলা খুঁজে পাওয়া যাবে না যদি ইসলাম কায়েম হয়ে যায়। আমি মনে করি মা বোনদের বলবো, এ কথা বলে যারা আপনাদের চোখে ধুলো দেয় তাদের থেকে সাবধান থাকবেন, সাবধান থাকবেন। মনে রাখবেন ইসলামে কেবলমাত্র নারীকে অধিকার দিতে পেরেছে, অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শ নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, বলেন ঠিক কিনা? আপনারা আপনাদের মা বোনদেরকে বুঝাবেন, আমার কাছে যারা শুনবে তারা বুঝাবেন। তার কারণ ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে কোনো সফলতা আশা করা যায় না। মুসলমান বিগত 15 বছর ইসলামকে প্রতিষ্ঠা করার নামে, ইসলামকে গলা টিপে হত্যা করার যত ষড়যন্ত্র নীল নকশা ওরা করেছিল, শিক্ষানীতিকে কবর দিয়ে এক আজব শিক্ষানীতি বানিয়েছিল। ওই যে জাফরুল্লাহ আর মুরগি কবিররা মিলে বানাইছিল এমন শিক্ষানীতি যেখানে ইসলামের কোনো বালাই নেই, বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ এবার সব সংশোধন হয়ে আসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আপনারা কি আমার কথায় কষ্ট পেলেন? আমি চলে যাব আপনাদেরকে রেখে, আপনারা মেহেরবানি করে আমার জন্য দোয়া করবেন। এখন আমি আপনাদের নিয়ে মোনাজাতে মশগুল হচ্ছি, কারণ বেশি বললে আবার আপনাদের গায়ে লাগতে পারে। এজন্য এটি বন্ধ হয়ে গেছে, আর খেলা হবে না। আমার বন্ধুগণ, মানবতার নবী তিনি বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন, তিনি যুদ্ধে জড়ালেন না। আমরাও যেন কাউকে বাঁকা নজরে না দেখি। যে যে দল করছে সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে চলবেন, ইনশাআল্লাহ বলেন। এ মাহফিল আগামী দিন দ্বিতীয় দিন আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? তৃতীয় দিন আমির হামজা আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا افرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب العالمين ডেকুরিয়া আল্লাহ মাইজবাড়ি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম রজনী, রাত 12টা বেজে যাচ্ছে। এলাকার হাজারো মুসলমান নরনারী কোরআনের মাহফিলে দীর্ঘ সময় কথা শুনেছে। মেহেরবানি করে যা কিছু ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দাও। এর যা নেকি হয় আমাদের একান্ত প্রিয় নবী বিশ্ব নবীর রূহ মোবারকে হাদিয়াটুকুন পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেলেন তাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, এভাবে যখন দোয়া করতেছিলাম হঠাৎ করে মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। ওই বাবা মা যারা হারিয়ে ফেলেছি, বাবা মার কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ুন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।